পাবনায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক সংগঠনগুলো। গেল বছরের 4 আগস্ট পাবনা শহরে আওয়ামী লীগের মিছিল থেকে গুলি করে 2জন ছাত্র নিহত হয়। 5ই আগস্টের সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। বিচার ও জুলাই আন্দোলনের কর্মসূচি নিয়ে পাবনা শহীদ চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শহীদদের স্মরণে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। গত বছর জুলাই আন্দোলন শুরু হয় সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বিশেষ করে পাবনার 10ই জুলাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিন্তু বসে পড়ে। তারপর থেকেই কিন্তু পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যুক্ত হয়। বিশেষ করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি বুলবুল কলেজ, পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ সহ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু পাবনার রাজপথে নেমে আসে। তারই ধারাবাহিকতায় কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ত্বরান্বিত হয়ে থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই 5ই আগস্ট কিন্তু শহীদ চত্বর নামকরণ করা হয়েছে। এইখানে কিন্তু পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচি নিয়ে এখানে জড়ো হতো, এখানে তাদের দাবি দেওয়া পেশ করতো, এখানে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করত। কিন্তু পরবর্তী 4ই আগস্ট পাবনার ইতিহাসে পাবনায় কিন্তু নারকীয় ঘটনা ঘটে। আওয়ামী লীগের একটি মিছিল নিয়ে পাবনা শহর থেকে কিন্তু ঠিক এইখানেই ছাত্রদের বুকে গুলি চালায়। এখানে 2জন ছাত্র তাৎক্ষণিক শহীদ হয়। পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র জাহিদুর রহমান এবং পাবনা সিভিক মেমোরিয়ালের স্টুডেন্ট মাহবুবুর রহমান নিলয় কিন্তু এইখানেই শহীদ হয়। যার কারণে পরবর্তীতে 4ই আগস্ট এখানে শহীদ চত্বর নামকরণ করা হয়েছে। এইখানে শহীদের এই কর্মসূচি, জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে পাবনার রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, আহতদের সাথে সাক্ষাৎ, এতিমখানায় খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু মাসব্যাপী কর্মসূচি রয়েছে। বিশেষ করে আমি যেখানে আছি এইখানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, 2জন ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় পাবনার জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নামে কিন্তু মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য আসামি কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আমরা এখন কথা বলবো সেই সময়ের তুমুল আন্দোলনের একজন মাঠের কর্মী হিসেবে, যে এই উল্লেখিত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আপনাদের কর্মসূচি সম্পর্কে কি বলবেন? সেদিন আমার চোখের সামনে এখানে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ভাই বন্ধুর উপর গুলি চালানো হয়েছে, চোখের সামনে অনেকেই আহত হয়েছে। কিন্তু আজ 1টা বছর হয়ে গেল, কোন রকম কোনো প্রতিকার দেখি নাই, কোনো মামলা আমরা সেভাবে উল্লেখযোগ্য দেখছি না। গ্রেপ্তার নিয়ে আমরা শঙ্কিত, বিচার নিয়ে আমরা হতাশ। আমরা ভাবছি আদৌ কি এর বিচার সত্যিকার হবে? আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম, আমাদের রক্তের সাথে কি বেইমানি হচ্ছে, না কিসের এত অলসতা? কেন এদের গ্রেপ্তার এখনো হলো না? এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু পাবনায় জুলাই আন্দোলন পালিত হয়েছে। পাবনার সচেতন মহলের দাবি, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল, যারা এই আন্দোলনকে সমর্থন করেছে, তাদের দাবি কিন্তু যে পাবনার যে ছাত্র হত্যাকাণ্ডে জড়িত এই খুনিদের বিচার নিশ্চিত করা। বিভা।